জি 24 ঘন্টায় স্বাগত আপনাদের সঙ্গে আমি শুভদীপ। মোহামেডান ভার্সেস এরিয়ানের ম্যাচ কলকাতা লিগের অত্যন্ত টানটান আজকে একটা ম্যাচ হবে নৈহাটি স্টেডিয়াম থেকে, সরাসরি আপনারা দেখতে পাবেন জি 24 ঘন্টার পর্দায়। আর কিছুক্ষণের মধ্যেই সেই খেলা শুরু হয়ে যাবে, আর এই খেলা নিয়ে আলোচনা করব কিক অফে। দুটো দল মোহামেডান এবং এরিয়ান, দুটো দলের কাছে আজকের খেলাটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। কেন আমি একটু কথা বলবো, আমাদের প্রাক্তন ফুটবলার মানস ভট্টাচার্য আমাদের সঙ্গে রয়েছেন। মানসদা, কতটা ইম্পর্টেন্ট মোহামেডানের কাছে এবং এরিয়ানের কাছেও আজকের ম্যাচটা? দেখো, মোহামেডানের কাছে তো খুব ইম্পর্টেন্ট বটেই। গত 3বারের চ্যাম্পিয়ন তারা। চতুর্থবারের জন্য যদি চ্যাম্পিয়ন হতে হয় তাহলে সবার আগে তাদের টপ 3-তে যেতে হবে। সুপার 6-এ যাওয়া এখনো কনফার্ম হয়নি, মানে গ্রুপের টপ 3, তাহলে সুপার 6-এ যেতে পারবে। টপ 3-তে তো এখনো টপ 3-তে যেতে গেলে অঙ্কটা খুব কঠিন। এই কারণে বলছি যে এই মুহূর্তে যদি তুমি অবস্থান দেখো, ডায়মন্ড হারবার 9 খেলে 23-এ আছে। সেক্ষেত্রে সুরুচি তার পয়েন্ট হচ্ছে 8 খেলে 19। সুরুচির সাথে মোহামেডান স্পোর্টিংয়ের নেক্সট ম্যাচ আজকে সে খেলছে এরিয়ান্সের সাথে। মাঝখানে আরেকটা দল আছে, সেটা হলো ইউনাইটেড স্পোর্টস। তারা কিন্তু 9 ম্যাচে 17 পয়েন্ট, আর মোহামেডান 9 ম্যাচে 15 পয়েন্ট। মোহামেডান 10 নম্বর ম্যাচ খেলছে এবং 3টে ম্যাচ পাবে মোহামেডান 3টে ম্যাচ পাবে, তার মধ্যে একটা সুরুচি আছে, এবং গোল পার্থক্য যদি তুমি ধরো, এই 3টে দলেরই কিন্তু 1 +8। সুতরাং পয়েন্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ মোহামেডান স্পোর্টিং এর কাছে আজকের ম্যাচ, এবং জয় তাদের তুলতেই হবে টপ 3-তে যেতে গেলে। আর যেভাবে তারা দল সাজিয়েছে আজকে, তুমি যদি দেখো, তারা কিন্তু 4-4-2-তে যাবে, যে ফরমেশনে তারা পাঠাক। তারা বামিয়া সামাত আর কিমাকে দুটো উইংয়ে রেখেছে, সুজিত সিং আর সজলকে রেখেছে সেন্ট্রাল মিডফিল্ডে, সামনের দিকে ইসরাফিল আর রবিনসন, এই দুজনের ওপর গোলের জন্য। আর ডিফেন্সে তারা যেটা করেছে, জয়বাজকে রেখেছে বাঁ দিকে, ডান দিকে জোসেফ, আর জেমস আর দিনেশ দুটো সেন্ট্রাল জায়গাতে থাকবে, যেখান থেকে গোল বাঁচাতে হবে। এরিয়ান্স মোহামেডান ম্যাচটা বরাবরই খুব গুরুত্বপূর্ণ ম্যাচ ছিল। যখন থেকে আমরা খেলে আসছিলাম দেখেছি এরিয়ান্স একটা খুব ভালো দল ছিল ইস্টবেঙ্গল মোহনবাগানের পরে, এবং অনেক সময় এরিয়ান্স মোহামেডানের ওপর থাকতো। 70 দশকে কিছু কিছু সময় তুমি দেখবে এরিয়ান্স এত ভালো দল ছিল, যখন মোহামেডানকে টপকে তারা কিন্তু 3 নম্বর জায়গাটা নিয়ে নিত। ইদানিংকালে এরিয়ান্স সেইভাবে তাদের পারফর্ম করতে পারছে না, আর এবারের অবস্থা এরিয়ানের খুব ভালো না। তারা অষ্টম স্থানে রয়েছে। তারা যেভাবে খেলেছে তাতে কিন্তু ওদের কাছ থেকে আমাদের আরও বেশি প্রত্যাশা ছিল। তাদের পয়েন্ট হচ্ছে 8 ম্যাচে 8 আর +3। এই দলে বেশ কিছু ভালো খেলোয়াড় আছে, রেলিগেশনে যাওয়ার কিন্তু একটা আশঙ্কা আছেই তো, তারা 8-এ আছে। সুতরাং সেইটাকে বাঁচাতে গেলে ওদের এখান থেকে পয়েন্ট তুলতে হবে। তাই আজকের ম্যাচটা দুটো দলের কাছে খুব গুরুত্বপূর্ণ। আর নৈহাটির মাঠ খুব ভালো, এই মাঠে ভালো ফুটবল আমরা আশা করতেই পারি। দুই দলে বেশ কিছু ভালো খেলোয়াড় রয়েছে। যেমন এরিয়ান্সের কথা যদি তুমি বলো, সন্দীপ পাত্র আইএফএ একাডেমি থেকে উঠে আসা এই ফুটবলারটা গত বছর ডায়মন্ড হারবার এফসিতে ছিল, সন্দীপ এবারে এরিয়ান্সে খেলছে। বিজয় বলে ওদের একটা স্টপার আছে, এই বিজয় মণ্ডল, এও খুব ভালো খেলোয়াড়। কেরালার একটা ফুটবলার এই দলে রয়েছে, আরভিন্দ। এই ছেলেটার দিকে আমাদের নজর থাকবে। আর শেখ রিন্টু, যে ছেলেটা এবছর ধারাবাহিকভাবে ভালো খেলছে, তার দিকেও কিন্তু আজকে আমাদের নজর থাকবে। নজর তো থাকবে মানুষরা, কিন্তু সব থেকে বেশি নজর বোধহয় সাদা কালো সমর্থকদের থাকবে আজ মোহামেডান টিমের দিকে। তার কারণ হাকিম সেনজেন্ডো কি স্ট্র্যাটেজি তৈরি করে না, সেই স্ট্র্যাটেজিতে আদৌ গোলের মুখ খোলে কিনা। তার কারণ মানুষরা দুটো ম্যাচ, এর আগে লাস্ট দুটো ম্যাচ মোহামেডানের ড্র, মানে মোহামেডান কলকাতা লিগে জয় পেয়েছে, বেশ অনেক দিন পেরিয়ে গিয়েছে, লাস্ট পাঠচক্রের বিরুদ্ধে জয় পেয়েছে। দুটো দলই লাস্ট যে জয়টা পেয়েছে পাঠচক্রের সাথে, আজকে অদ্ভুত মিল, এদিক থেকে অদ্ভুত মিল আছে এই জায়গাটা। তবে আমি বলবো মোহামেডান স্পোর্টিং টিমের ইসরাফিল এবং রবিনসন, যে দুজনকে আপ ফ্রন্টে রেখেছে, দুজনই তরুণ খেলোয়াড়, অভিজ্ঞতা। ইসরাফিলের যা ফর্ম আছে, অনেক ছক বদলে দিতে পারে, এবং অবশ্যই আশা তো আমাদের রাখতেই হবে একটা ভালো খেলা। একটা ব্রেক নিচ্ছি, ব্রেকের পর আবারও ফিরে আসছি আলোচনার সঙ্গে থাকুন।
নৈহাটি স্টেডিয়ামে খেলা আর কিছুক্ষণের মধ্যে শুরু হয়ে যাবে একদম সরাসরি জি 24 ঘন্টা পর্দায় সেই ম্যাচ আপনারা দেখতে পাবেন মোহামেডান বনাম এরিয়ান। মোহামেডানের কাছে একটা প্রেস্টিজ রক্ষার লড়াই, তার কারণ 3 বারের চ্যাম্পিয়ন মোহামেডান। মানুষরা এই জায়গাটাতে মোহামেডান এবারে মনে হচ্ছে একটু চাপে পড়ে গিয়েছে, অসম্ভব চাপে পড়ে এর আগের লিগ বা তার আগের বছরেও এতটা চাপে পড়েনি। দেখো ওদের গত বছরের টিমটা খুব ভালো ছিল এবং বেশ কিছু এই ডেভিড যে ইস্টবেঙ্গলে ডেভিড অসাধারণ অসাধারণ ফুটবল খেলেছে। বিকাশ সিং বলে একটা প্লেয়ার ছিল, খুব ভালো প্লেয়ার ছিল। আর তন্ময়, এটা ওদের একটা বড় ইয়ে হয়েছে, তন্ময় লেগে যাওয়া চোটটা দলকে ক্ষতি করে দিয়েছে। অনেকটা সজলবাগ একা পড়ে যাচ্ছে, সজলের সাথে তন্ময়ের একটা ভালো যোগাযোগ। তারপর দীপু হালদার, ও কিন্তু ইনজোর্ড হয়ে গেছে। দেখো ম্যারাথন এই তিনটে যদি মেন প্লেয়ার যদি দলে না থাকে কিছুটা চাপ তো হয়, তাই কিন্তু এই দলটার হয়েছে। এবং আমি যেটা বলবো, মোহামেডান স্পোর্টিং তুমি যে কথাটা বলেছো, ওরা অনেক সুযোগ তৈরি করেও গোল করতে পারেনি। আর এরিয়ান্সের দিকে এরিয়ান্স সবচাইতে বেশি ডুবেছে এবার তাদের গোল রক্ষকের জন্য। এমন এমন গোল তিনি মানে হজম করেছেন যেটা দলের পক্ষে খারাপ। তাই মইনা কাকুলির ওপর আজকে কিন্তু ম্যাচের অনেকটাই নির্ভর করবে। আমাদের চোখ কিন্তু ওই দিকেই থাকবে। এরিয়ান্স ভালো দল, খুবই ভালো দল, কিন্তু সেই মতো তারা পারফর্ম করতে পারিনি, পয়েন্টটা সেইভাবে পায়নি। সেই জায়গা থেকে মানসিকভাবে মোহামেডান আজকে এগিয়ে থাকার কথা, সবসময় দুর্বল প্রতিপক্ষ সামনে আছে। এরপরে যেটা তুমি বলছিলে যে পরের ম্যাচটা কিন্তু তুলনামূলকভাবে কঠিন, সুরুচির মুখোমুখি হবে মোহামেডান স্পোর্টিং, এখন লিগ টেবিলে 2 নম্বর জায়গায় আছে, সুতরাং খুব গুরুত্বপূর্ণ হয়ে যাবে ওই ম্যাচটা। আজকের ম্যাচ জিতে কনফিডেন্স বাড়িয়ে রাখা, কনফিডেন্সটা বাড়িয়ে রাখতে হবে, বেশি সংখ্যক গোল বাড়িয়ে রাখা অবশ্যই। ভালো মার্জিনে জিততে হবে, আগে জিততে হবে। 3টে পয়েন্ট খুব জরুরি, গোল পার্থক্য যাই হোক, পয়েন্ট হচ্ছে খুব মূল্যবান। 3টে পয়েন্ট যদি মোহামেডান তুলতে পারে, মোহামেডান একটা ভালো জায়গায় থাকবে। আর সুরুচির সাথে যখন পরের ম্যাচ খেলবে তখন ওদের কিছু প্লেয়ার চেঞ্জও হবে। আমি যেটা শুনেছি, ওদের আইএসএল এর 2-1টা প্লেয়ার যারা চলে গেছে তাদের খেলিয়ে দিতে পারে, কারণ তখন সম্মানের ব্যাপার আসবে মোহামেডান স্পোর্টিং এর কাছে টপ 3-তে যেতে গেলে। কারণ সুপার 6-এ কোয়ালিফাই করতে গেলে তোমাকে টপ 3-তে, কিন্তু তার আগে মানুষরা আজকের ম্যাচটা জিততে হবে অবশ্যই। আজকের ম্যাচের উপরই কিন্তু তাদের। এবং কি মনে হয় মানুষরা, মানে মোহামেডানের এরকম একটা পরিস্থিতিতে কি স্ট্র্যাটেজি হওয়া উচিত খেলা শুরু থেকে? এখন চূড়ান্ত আক্রমণাত্মক, আমার মতে আক্রমণাত্মক হওয়া উচিত। প্রথমেই গোল তুলে নেওয়ার চেষ্টা করতে হবে একদম প্রথম 10 মিনিট। খেলার শুরুতেই তো যে কোনো দল নিজেদের মধ্যে দেখে টেকে নিয়ে তারপরে আক্রমণে যাওয়ার চেষ্টা করে, সেটা তো হবেই। সুযোগ যেটা আসবে সেটা কাজে লাগাতে হবে। তবে বিজয় এবং সন্দীপ পাত্র শুরুতেই ঝোড়ো আক্রমণে ছত্রভঙ্গ করে দেওয়া করার একটা চেষ্টা থাকবে, কিন্তু ওদের দুজন সেন্ট্রাল ডিফেন্ডার সন্দীপ পাত্র এবং বিজয়, যার কথা আমি তোমাকে বললাম, দুজনই কিন্তু খুব দক্ষ। ওদের সমস্যাটা হয়েছে গোলরক্ষককে নিয়ে। উনি যদি আজকে ভালো করে খেলে দিতে পারেন, নিজের উপর আস্থা রেখে খেলতে পারে, মোহামেডানের কিন্তু কাজটা কঠিন হয়ে যাবে। কারণ অবনমন থেকে বেরোতে গেলে এই শতাব্দী প্রাচীন এরিয়ান্সেরও কিন্তু একটা চান্স থাকবে ম্যাচ থেকে পয়েন্ট পেলে অবনমন থেকে বেরিয়ে আসার। সুতরাং ওরা কোনো মতেই আজকের ম্যাচ থেকে পয়েন্ট হারাতে চাইবে না। এই দলে এমন কিছু খেলোয়াড় আছে যারা কিন্তু ম্যাচের রং বদলে দিতে পারে। এবং আমি দেখছিলাম এরিয়ান বোধহয় লাস্ট 5টা ম্যাচ জয়ের মুখ দেখেনি, 2টো হেরেছে, তার মধ্যে বাকিগুলো ড্র করেছে। সুতরাং ওরাও জয়ের জন্য একটা মরিয়া হয়ে থাকবে। তো ওদের তো গোল স্কোরিং এবিলিটি কম আছে, ওরা সেই রকম ভাবে গোলও করতে পারেনি। এই খানটাতেই সন্দীপ পাত্রদের অনেকটা ব্যাকফুটের হয়ে গেছে। দেখো এরিয়ান্স বরাবরই একটা মানে এমন দল, তারা স্ট্যান্ডার্ড মেনটেন করে, ধারাবাহিকতা, অনেক বড় প্লেয়ার বেরিয়েছে। হ্যাঁ, অনেক বড় প্লেয়ার। আমরাও তো ওই ক্লাব থেকে উঠেই মোহনবাগানে এসেছি। আমি বিদেশ ওই টাইমে 75-এর এরিয়ান্স টিম তো দুরন্ত টিম ছিল একদমই। এবং 76-এ এরিয়ান্স ইস্টবেঙ্গলের সাথে ড্র করে লিগ চ্যাম্পিয়নশিপ থেকে সরিয়ে দিয়েছিল। 1 পয়েন্টের ব্যবধানে 76-এ লিগ চ্যাম্পিয়ন হয়েছিল মোহনবাগান, এবং সেই কারণ ছিল এই এরিয়ান্স। তখন এরিয়ান্সের টিম কিন্তু খুব ভালো ছিল। তাই আমি বলি এই টিমটা, যে টিমটা একটা সময় বাংলার ফুটবলকে একটা দিশা দেখিয়েছে, অনেক প্লেয়ার, কে খেলেনি, প্রদীপদাও খেলেছে এই ক্লাবে, প্রদীপদাকে ওই ক্লাব থেকে ওপরে উঠে আসতে দেখেছি আমরা, এবং প্রসূন ব্যানার্জিও খেলেছে একটা সময়, গৌতম দা খেলেছে একটা সময়, এরকম অনেক প্লেয়ার ছিল। অনেক অনেক বড় বড় ব্যাপার ছিল। সেই এরিয়ান কি এবার নামের প্রতি সুবিচার করতে পারে? এবং আফটার অল রঘুনন্দীর এরিয়ান, মানে অন্তত আমাদের জেনারেশন যেভাবে আমরা এরিয়ানকে চিনে এসেছি। ঠিকই বলেছো, রঘুনন্দীর ছেলে এখন পুরো ব্যাপারটা দেখে। হ্যাঁ,
ও এই পুরো দলটার এখন কোচ, তবে বাবা থাকে, ওর অ্যাডভাইস আছে। এরিয়ান্সের একটা গরিমা রয়েছে, তা আমার মনে হয় আজকের এই ম্যাচটা খুব ভালো ম্যাচ হবে। এরিয়ান্স পয়েন্ট তোলবার জন্য আপ্রাণ চেষ্টা করবে এবং তাদের অ্যাটাকিং, এই অরবিন্দের কথা বললাম, শেখ রিঙ্কুর কথা বললাম, এই প্লেয়ারগুলো খুব ভালো। এরা যদি গোলের সুযোগটা কাজে লাগিয়ে দিতে পারে, এরিয়ান্সকে যদি লিড দিতে পারে, তাহলে ভালো হবে। মানসদা, খেলা ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে, শুরু হওয়ার পথে একেবারে শেষ, শুরুর বাঁশি বাজবে। আমরা একদম সরাসরি চলে যাব নৈহাটি স্টেডিয়ামে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।